ঈমান, আমল, ইহসান, তাকওয়া, এই চারটা হলো আমার জীবনের মূল কাজ। আর এই চারটা আসবে না ইলম ছাড়া। তাহলে এই মোট পাঁচটা হলো আমার জীবনের মূল কাজ। ইলম বলেন, ইলম, ঈমান, আমল, ইহসান, শব্দ ইহসান, ইহসান, তাকওয়া, মুসাফা। এই পাঁচটা ইলম হলো বেজের মতো, ইলম হলো মাওকুফ আলাই, ইলম হলো যার উপরে বাকি চারটা নির্ভর করে। শর্ট কলাম, গ্রেড বিল, ফিলার, এরপরে ছাপ। লেকিন বেজ ছাড়া এগুলো কোনটা টিকবে বলে? টিকবে? কোনটা কি কোন অস্তিত্ব আছে বেজ ছাড়া? ঠিক তেমনি ভাবে ঈমান, আমল, ইহসান, তাকওয়া, এই চারটা হলো ঘর, আর ইলম হলো বেজ। তো বেজ ছাড়া ঘর অচল, ইলম ছাড়া বাকি জিন্দেগি অচল। বলেন ইলম ছাড়া বাকি জিন্দেগি কি? আবার বলেন, বুঝে বলেন। বেজ ছাড়া ঘর অচল। আমাদের এত অসংগতি কেন? শুধুই ইলমের অভাবে। বাস্তবটা বাস্তব বলেন। আরে ইলম বলতে কি? কোনটাকে ইলম বলে? যে এটা দিয়ে আল্লাহকে চিনা যায়, এটাকে ইলম বলেন। যেই বিদ্যা দিয়ে, বলেন যেই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে চিনা যায়, এটাকে বলে ইলম। এটাকে বলে কি? বলেন ইলম। এজন্য আমাদের মাদ্রাসাগুলো হলো এই ইলম শিখা। এই মাদ্রাসাগুলো আছে বলেই আপনার আর আমার মধ্যে ঈমানের শেষ বিন্দু আছে। তো আমাদের ঈমান, এই মাদ্রাসা হলো এই ঈমানের মাওকুফ আলাই, বুনিয়াদ। এজন্য বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখেছেন, সারা পৃথিবীর সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর শুধুই জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। বলেন সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত আঙ্গুলের মাথার পানির বরাবর, আর জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার তিনি বলেন সারা দুনিয়ার সমস্ত নফল ইবাদত যোগ জিহাদ সমান সমান আঙ্গুলের মাথার পানি, শুধুই তলাবুল ইলমে, ইলম তালাশ করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি বুঝছেন বলেন? কিছু বোঝা গেছে? কি বুঝলেন? যেমন ধরেন ইলমের গুরুত্ব, যেমন ধরেন ইনি একজন বসে বসে দোয়া করছে, দোয়া অনেক লম্বা সময় লাগিয়ে, লম্বা সময় নিয়ে দোয়া করছেন। তো আপনি বলবেন নিশ্চয়ই না দোয়াটা অনেক দামি, ইনি এই মুহূর্তে অনেক ভালো কাজ করছেন। লেকিন আরেকজন মানুষ বসে বসে জিকির করছে। যদি 800 কোটি মানুষ পৃথিবীতে একসাথে দোয়া করে, যেই পরিমাণ দামি হবে, ওই জিকিরওয়ালার আধা ঘন্টার দাম তার চেয়ে বেশি। এবার 3 নাম্বার আরেকজন বললো যে আমি জিকিরওয়ালার চেয়ে দামিটা করব। ইনি বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন। এবার জিকিরওয়ালা যদি 800 কোটি হয়, যে পরিমাণ দাম হবে, ওই তেলাওয়াতওয়ালার আধা ঘন্টার দাম তার চেয়ে বেশি। কয়টা পাইলাম বলেন? কি কি? জিকির, দোয়া, দোয়া, জিকির, তেলাওয়াত। কোনটা চেয়ে কোনটা দামি? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? এবার আরেকজন ভাবলো আমি 3টা কাজের চেয়ে দামিটা করব। তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নফল নামাজটা দোয়া, জিকির, তেলাওয়াতের চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। কারণ এই নফলের মধ্যে দোয়াও আছে, জিকিরও আছে, তেলাওয়াতও আছে। সুবহানাল্লাহ। কয়টা হলো? এবার আরেকজন ভাবলেন এই 4টার চেয়ে আমি আরো দামিটা করব। তো ইনি এবার দাওয়াত ও তাবলীগ শুরু করে দিলেন। ইনি ফরজ ও ওয়াজিবের পাশাপাশি যখনই সুযোগ পান তখনই মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকেন। এই ইনার এই ডাকাটা, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ইনার এই ডাকাটা আগের ওই 4 দল যদি 800 কোটি মানুষ হয়ে যায়, এই 800 কোটি মানুষের চেয়ে ইনার এই ডাকাটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি।
পাঁচটা কিন্তু হয়ে গেল। কি কি বলেন? দোয়া, জিকির, তিলাওয়াত, নফল নামাজ, এবার কি দাওয়াত। এবার আরেকজন ভাবলো আমি এর চেয়ে দামিটা করব। এবার ইনি না কোন যুদ্ধের ফ্রন্টে গিয়া কোন মুজাহিদিনদের সাথে মিলে গেল। এই মুজাহিদের দাম সারা পৃথিবীর সমস্ত মুবাল্লিগিনের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কয়টা পাইলাম বলেন? দোয়া, জিকির, তিলাওয়াত, নফল ইবাদত, দাওয়াত তাবলীগ, এবার কি? এবার আরেকজন ভাবলো আমি এর চেয়ে দামিটা করব। প্রশ্ন, এর চেয়ে দামি কি? এর চেয়ে দামি হলো ইলম শিখা, শিখানো। সুবহানাল্লাহ। কি বুঝছেন বলেন? ইলম শিখা, শিখানো বলেন। আপনি বলবেন হুজুর এটা সবচেয়ে দামি কেন? মানে ইলম শিখা, শিখানো দিয়ে জিহাদও জিন্দা হবে, তাবলীগও জিন্দা হবে, নওয়াফিলও জিন্দা হবে, তেলাওয়াতও জিন্দা হবে, জিকিরও জিন্দা হবে, দোয়াও জিন্দা হবে। এবার বলেন তো 7 নম্বরটা দিয়ে কি কি জিন্দা হবে? আগের গুলো দিয়ে কিন্তু একটা জিন্দা হবে। ওই দোয়াওয়ালা নিজের যা পাওয়ার পেয়ে গেল, ওই জিকিরওয়ালা নিজের দুনিয়া আখিরাতে দামি হয়ে গেল, ওই তেলাওয়াতওয়ালা অনেক বেশি নেকি পেয়ে গেল, ওই নফলওয়ালা নিজের আরো বেশি লাভ হয়ে গেল, ওই দাওয়াতওয়ালা হাজারো মানুষের নেকি নিজে পেয়ে গেল, ওই জিহাদওয়ালা দিয়ে হাজারো লাখো মানুষ দ্বীন পেয়ে যাবে, এবারে ইলমওয়ালা দিয়ে হাজারো লাখো মুজাহিদ। এবার বলুন তো দেখি ইলমের দাম কত? সুবহানাল্লাহ। এবার যাদের মাল ওই ইলমের জন্য লাগছে তাদের দাম কত হবে? আমি কি বুঝাইতে পারছি? এবার একজন মানুষ যদি এই 8 দলের প্রত্যেক দলের মধ্যে যদি ওনার নাম থাকে, এবার ওনার দাম কেমন? সুবহানাল্লাহ। ইনি দোয়াও করনে वाला, ओ इन्हें अबर जिक्र करने वाला, ओ इन्हें अबर तिलावत करने वाला, अच्छा इन्हें अबर लंबा लंबा नफलो पढ़ने वाला, अच्छा एबार इन्हें माठे मैदाने दावत देने वाला, एबार अल्हम्दुलिल्लाह इन्हें अबर जिहादेर जज्बाओ लालन करे, एबार इन्हें अबर माद्रासा पढ़े और पढ़ाয়। একজন হইতে পারে না? পারে না। ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাআত আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি। আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয় যে একজনের মধ্যে আল্লাহ সবগুলো জমা করে দেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার মুহতাজ মাওলানা ইমরান সবগুলোর সমাহার। কি সব গুণের সমাহার। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু যে একজনকে সব বানায় দিবে, সম্ভব না? অসম্ভব বলেন। ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাআত আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি। এটা আল্লামা ইউসুফ বানুরি আলাইহির রহমান আল্লামা কাশ্মীরির শানে এই শব্দ বলেছেন। ওয়ালাইসা আলাল্লাহি বিমুস্তাবাআত আন ইয়াজমাআল আলামা ফিল ওয়াহিদি। আল্লাহর জন্য কোনো অসম্ভব কিছু নয় যে আল্লাহ একজনের মধ্যে সব জমা করবে। এজন্য আপনি নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ এই 8 সিফাত আমার ভিতরে আনবো। সুবহানাল্লাহ। রোজানা 2 মিনিট হলেও আপনি একাকী দোয়া করবেন। কোন ইনশাআল্লাহ করেন। যেমন ধরেন জোহরের নামাজে সুন্নাত পড়লেন, ফরজের বাকি আছে আরো 2 মিনিট, এই 2 মিনিট আপনি হাত তুলে দোয়া শুরু করলেন। যদি হাত তুলতে না পারেন তো মনে মনে করেন। কি ভাই আপনি লাখ মুড়ি দিয়ে শুয়ে গেছেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, তা আপনি এখানে শুয়ে শুয়ে একটু দোয়া করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একজন মানুষ তার দুনিয়া আখিরাতে যা যা লাগবে সবটা রব্বে কারীম এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আটা সবাই তো পারেন না, এই দোয়াটা পড়েন তো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। তাহলে আপনি মাঝে মাঝে যদি এটা পড়েন কেমন হবে বলেন? ইনশাআল্লাহ। শুধু হুজুরে পড়বে, আপনি আমিন বলবেন কেন? আপনি নিজেও নিজেরটা পড়েন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। 1 নম্বর পাইছি দোয়া। 2 নম্বর কি পাইলাম? 2 নম্বর কি পাইলাম? এবার জিকির অভ্যাস করেন।
মাঝে মাঝে নিজে নিজে পড়তে থাকেন সুবহানাল্লাহ 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 পড়ব তো কটা গেল এবার মাঝে মাঝে আপনি পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কি হয়ে গেল সুবহানাল্লাহ বলে তিনটা প্র্যাকটিক্যাল হয়ে গেল এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি এবার দেখেন মান শাগালাহু ذكري عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين আল্লাহ নবী বলেন একজনে বসে বসে দোয়া করলো আরেকজনে বসে বসে জিকির করলো ইনি জিকিরের জন্য দোয়া করার টাইম পাইলো না এবার রাসূল বলেন জিকিরওয়ালা দোয়া করনেওয়ালা সারা দুনিয়ার মানুষ দোয়া করলে রব তাকে যে পরিমাণ দান করবেন জিকিরওয়ালাকে তার চেয়ে বেশি দান করবেন এবার একজনে জিকির করলো আরেকজনে তেলাওয়াত করলো এবার রাসূল বলেন আমার কোরআন আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের তেলাওয়াত যাকে জিকির থেকে বঞ্চিত করলো সে আর জিকির করতে পারলো না কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে এবার সারা দুনিয়ার মানুষ জিকির করলে যেই পরিমাণ দিবে কোরআনে কারীমের তেলাওয়াত ওয়ালাকে তার চেয়ে বেশি দিবে কয়টা হয়ে গেল বলে দোয়া জিকির তেলাওয়াত আবার বলেন দোয়া জিকির তেলাওয়াত বলেন তাহলে সারাদিন তো আপনি নামাজ পড়তে পারবেন না মাঝে মাঝে দোয়া করেন এবার সারাদিন তো দোয়ায় মন বসবে না এবার মাঝে মাঝে জিকির করেন এবার সারাদিন তো জিকির করতে ভালো লাগবে না এবার মাঝে মাঝে তেলাওয়াত করেন সুবহানাল্লাহ বলেন এবার যখন এই মসজিদে যাবেন জোহরের আগে যখন এই মসজিদে যাবেন জোহরের আগে ফরজের আগে যখন এই যাবেন তো পারলে 2 রাকাত নামাজ পড়েন এরপরে 4 রাকাত সুন্নাত পড়েন সুবহানাল্লাহ এবার আসরের আগে মসজিদে গেলেন এবার পারলে 2 রাকাত নামাজ পড়েন এবার মাগরিব পরে মাগরিবে মসজিদে গেলেন মাগরিব পরে 2 রাকাত পড়েন আবার 2 রাকাত পড়েন আবার পারলে 6 রাকাত পড়েন আল্লাহর নবী বলেন মাগরিব পরে যে 6 রাকাত নফল পড়বে 6 রাকাত নফল 6 রাকাত নফল আল্লাহর নবী বলেন ফালাহু আজরু সিনতা আশারা সানা রব তাকে 12 বছরের ইবাদতের নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ কি বল মাগরিব পরে 6 রাকাত নামাজ বলেন 12 বছরের নফল ইবাদতের সওয়াব এরপরে যদি এশার নামাজের আগে 2 রাকাত নফল পড়েন আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম এই 2 রাকাত নফল তোমার সারা দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ খায়রুল লাকা মিন বাকিয়াতি দুনিয়াকুম এশার আগে কি বলেন পারবো না ইনশাআল্লাহ এরপরে যদি এশার সুন্নাতের পরে আরো 2 রাকাত নফল পড়েন এবার দাম কত হবে এবার বিতির পড়লেন এবার যদি ঘুমাবার আগে আরো 2 রাকাত নফল পড়লেন এবার যদি তাহাজ্জুদের সময় আরো 4 রাকাত পড়লেন করব তো বলে হুজুরের সবক বাড়া শুধু বাড়া সবক কি এগুলো করবে কে জান্নাতে যাবে যে এগুলো করবে কে জান্নাতে যাবে যে সুবহানাল্লাহ কটা গেল কি কি দোয়া জিকির তেলাওয়াত নামাজ এবার আপনার অধীনস্থ আপনি যখন এই নামাজের দিকে যাবেন সঙ্গে সঙ্গে বলবেন চলো নামাজে এবার হয়ে গেল
আপনি নামাজ পড়লে যা পাবেন, ও নামাজ পড়লে যা পাবে আপনি হুবহু তারটা সমান পাবেন। কি ভাই, এই শুধু এক শব্দ। যেমন আমার ভাই মসজিদে আসার সময় কর্মচারী থেকে বললো এই সবাই নামাজ পড়বা, এই এক শব্দ নিজের কোটি কোটি নামাজের চেয়ে বেশি দামি হয়ে যায়। আমারটা কবুল হয়েছে কিনা জানা নাই, আমি বললে যে পড়বে তারটা নিশ্চিত কবুল। তাহলে দাওয়াত জীবনের অভ্যাস বানাবো, অভ্যাস। জিকিরকে দোয়া অভ্যাস বানাবো। 2 নম্বর কি ভুলে গেছি, জিকির অভ্যাস বানাবো। 3 নম্বর কি তিলাওয়াত অভ্যাস বানাবো। 4 নম্বর কি নওয়াফিল অভ্যাস বানাবো। 5 নম্বর কি দাওয়াত, দাওয়াতকে অভ্যাস বানাবো। দাওয়াত মানে শুধু চিল্লাতিন চিল্লা এটা দাওয়াত না, শুধু চিল্লাতিন চিল্লা এটা দাওয়াতের একটা অংশ, এটা দাওয়াতের একটা পদ্ধতি। বুঝেন নাই কথা বলে, শুধু চিল্লাতিন চিল্লা বলেন এটা দাওয়াতের একটা কি অংশ, এটা দাওয়াতের কি, এটাই দাওয়াত না, বিষয় এটা ঠিক নয়। বুঝেন নাই কথা বলেন, এটাই দাওয়াত না, এটাও দাওয়াত, এটাও দাওয়াত। তাহলে তাবলীগের যে চিল্লাতিন চিল্লা এটা কি, এটাও দাওয়াত। মাঝে মাঝে এটাও করব। এবার ইনশাআল্লাহ জোরে বলা দেখছেন না, মাঝে মাঝে 3 দিনের জন্য তাবলীগে যাব, মাঝে মাঝে চিল্লাতিন চিল্লা লাগাবো, বলেন ইনশাআল্লাহ। কারণ কি এটাও দাওয়াত। এরপরে দিলে কথা লালন করতে হবে। যদি খোদা না খাস্তা বাংলাদেশে ভিন শক্তি কখনো হানা দেয়, তাহলে ভিন শক্তির মোকাবেলায় আমি আমার জান মাল দিয়ে জিহাদ করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা লালন করতে হবে দিলে, এটা দিলে কি করতে হবে বলেন, এটা দিলে লালন করতে হবে। এরপরে হলো এই 60টা আমি জিন্দেগিতে, আমি আমার জীবনে, আমার সমাজে এই 60টাকে বাস্তবায়ন করব। আমি আমার সমাজে জিহাদ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে নামাজ বাস্তবায়ন করব, আমি আমার সমাজে তেলাওয়াত বাস্তবায়ন করব, আমি আমার সমাজে জিকির বাস্তবায়ন করব, আমি আমার সমাজে দোয়া বাস্তবায়ন করব। আর এর জন্য শেষ সবক মাদ্রাসা, এছাড়া আর কোনো বিকল্প নাই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে বলেন? এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ মাদ্রাসাকে জীবন দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার 3 জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। শুধু কি বাহারুল মাদ্রাসা না, আরো মাদ্রাসা আছে? হ্যাঁ, আপনি কয়টা দিবেন যেখানে যেখানে সাধ্যে কুলায়? আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো, আমি কে সারা বাংলাদেশ দিতে পারবো। যেটা যেটা আপনার পছন্দ লাগে, যেটা যেটা আপনার সাধ্যে কুলায়। এই বাহারুল উলুম মাদ্রাসা, ছোট্ট একটা মাদ্রাসা দিয়ে পথ চলা, একটা ভাড়া বাড়ি দিয়ে পথ চলা, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এত সুন্দর আয়োজন। এখন মোট ছাত্র সংখ্যা কত? 260 জন, মাশাআল্লাহ। ওস্তাদ কত? 17 জন ওস্তাদ। ছাত্র নেওয়ার জায়গা হয় না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। তার দমে হায়াত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি এই মাদ্রাসা নিয়ে বেঁচে থাকবেন। এটাকে বুকে লালন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটাকে আপনার আরেকটা সন্তান বানাবেন, সন্তান, যেটা আমার আরেকটা সন্তান। ঠিক আছে না ইনশাআল্লাহ? হাজী সাহেবের কিন্তু ছেলে নাই, এটাই এক ছেলে, এটাই একটা সন্তান। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে বেফাকুল মাদারিস আমার একটা সন্তান, আর এই মাদ্রাসা আমার একটা সন্তান। বুঝলি, সবসময় বলতে আমার 2টা সন্তান, একটা হলো কাসেমুল মাদ্রাসা, এটা আমার একটা সন্তান। আপনিও বলবেন এটা আমার সন্তান। আমাদের ছোট্ট একটা মাদ্রাসা আছে, কি নাম? সুধন্যপুর মাদ্রাসা। কখনো সুযোগ থাকলে আসবেন। ডিসেম্বর মাসের 27 তারিখ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয়। পারলে একটা বার আসবেন, একটা বার। যে আসর থেকে মাগরিব যান, আসর থেকে মাগরিব যান, মাগরিব থেকে এশা যান, মাগরিব থেকে এশা। বলে আমি জোহর থেকে আসর যান, জোহর থেকে আসর। যদি আমি সকাল 9টা থেকে 1টা যান, সকাল 9টা থেকে 1টা। কর না ইনশাআল্লাহ, কর না ইনশাআল্লাহ। বাবা রে বাবা। আর জোহরের পর আবার বিরিয়ানির ব্যবস্থা আছে, বিরিয়ানি খাইতে কেউ যাইয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أقول কথা আছে আমার তো একটাই কথা এলাকাবাসী সবার জন্য দোয়া এই মানুষগুলো অনেক কষ্ট করে আসছে সব সময় মহব্বত করে আমার একটাই কথা আমার এই এলাকার প্রিয়বাসী সকলের জন্য দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সকলে যারা পারি পড়েন যারা পারি না শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ আপনার রাসূল বলেছেন সূরা ফাতিহা পড়লে যা আছে সব দিয়ে দিবেন আপনার হাবিব বলেছেন এই দুই আয়াতে কারিমা রাত্রিবেলা পড়লে কাফাতা তার জন্য যথেষ্ট হয়ে গেল আপনার হাবিব বলেছেন এই সূরা বাকারার শেষ দুই আয়াতে কারিমা আপনি আরশ আজিমে ডেকে নিয়ে আপনার হাবিবকে মেরাজ রাতে হাদিয়া দিয়েছেন রব্বে কারীম আমরা পড়েছি মাওলা আল্লাহ এর মধ্যে যা যা আছে সব আমাদেরকে দিয়ে দেন মাওলা আমাদের জানাগুলো দিয়ে দেন যেগুলো জানি না সেগুলো দিয়ে দেন যেগুলো বুঝি সেগুলো দিয়ে দেন যেগুলো বুঝি না সেগুলো দিয়ে দেন যেগুলো চেয়েছি সেগুলো দিয়ে দেন যেগুলো চাইতে জানি না সেগুলো দিয়ে দেন আপনি যত ভালাই জানেন সমস্ত ভালাইতে আমাদেরকে অংশ দিয়ে দেন আপনার হাবিব যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাইতে আমাদেরকে অংশ দিয়ে দেন যত খারাপি থেকে আপনার হাবিব পানা চেয়েছেন সমস্ত খারাপি থেকে আমাদেরকে পানা দিয়ে দেন মাওলা করিম আমাদেরকে ঈমান কামিল দিয়ে দেন ইয়াকিন সাদিক দিয়ে দেন আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দেন মাওলা
اللهم اجعل حبك احب الي من الماء البارد আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন মাওলা আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে ঠান্ডা পানির চেয়েও বেশি করে দেন আল্লাহ জিকিরের মুহাব্বত আমার জানের চেয়েও আমার কাছে বেশি করে দেন মাওলা अल्लाह जिक्र वाला बनन फिक्र वाला बनन रोने वाला बनन जिक्र वाला बनन फिक्र वाला बनन रोने वाला बनन আপনার জন্য मोहब्बत करने वाला बनन আপনার জন্যই ভালোবাসার তৌফিক দিয়ে দেন মাওলা আল্লাহ আপনাকে চিনি নাই আপনাকে চিনি নাই আপনাকে চিনি নাই সকলে বলেন আল্লাহ আমরা আপনার কাছে আপনাকে চাই আল্লাহ আল্লাহ আপনার কাছে আপনাকে চাই মাওলা जो तू मेरा तो सब मेरा जमी मेरी फलक मेरा जो तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी रब्बुल आलामीन আপনি যদি আমার হয়ে যান সব আমার আপনি যদি আমার নাম কোনটাই আমার না আপনি যদি না হয়ে যান মাওলা সারা দুনিয়া হয়ে গেল কোনো লাভ নাই আপনি যদি হয়ে যান সারা দুনিয়া ছুটে গেলেও কোনো পরোয়া নাই রব্বুল আলামিন কথা দেন আপনি আমাদেরকে আপনার বানায় দেন মাওলা আমাকে আপনার বানিয়ে দেন মাওলা আমাকে আপনার বানিয়ে দেন মাওলা আমাকে আপনার বানিয়ে দেন মাওলা तू मेरा बन जा मुझे तेरे लिए कबूल फरमा আল্লাহ আপনাকে চিনি নাই মাওলা আপনার পরিচয় আমাদের দিয়ে দেন মাওলা আপনি রহমান আপনি রহিম আপনি মালিক ইয়াউমিদ্দিন আপনি ইলাহিন নাস আপনি মালিকিন নাস আপনি রব্বিন নাস আপনি রব্বুল আলামিন আপনি যে রব্বুল আলামিন দুনিয়া বকর জরুরত দিয়ে দেন আখিরাত আপনার শান মতে দিয়ে দেন মাওলা আল্লাহ দুনিয়ার জন্য আখিরাত ছুটতে দিও না আখিরাতের জন্য দুনিয়া ছাড়া দিও না আল্লাহ দুনিয়া বকর জরুরত দিয়ে দেন আখিরাত আপনার শান মতে দিয়ে দেন আল্লাহ 70 বছরের দুনিয়া সাজাবার জন্য যদি এত মেহনত করা লাগে কোটি কোটি বছরের জান্নাত সাজাবার জন্য কি পরিমাণ মেহনত জরুরি ছিল দুর্নীতি মুক্ত একটা সমাজ দিয়ে দেন চুরি আর ডাকাতি মুক্ত এক সমাজ দিয়ে দেন মাওলা চুরি আর ডাকাতি মুক্ত এক সমাজ দিয়ে দেন মাওলা সকলে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ আজকের এই মাহফিলে যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান যারা দিবেন বলে ওয়াদা করেছেন তাদেরকেও দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ মাদ্রাসা ভবন থেকে রাস্তা পর্যন্ত সবগুলো জায়গা দিয়ে দেন মাওলা এখানে একটা দাওরা হাদিস মাদ্রাসা দিয়ে দেন আল্লাহ দাওরা হাদিস একটা মাদ্রাসা দিয়ে দেন মাওলা দাওরা হাদিস একটা বালিকা মাদ্রাসাও এখানে দিয়ে দেন মাওলা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إنا نسألك الجنة ونعوذ بك من سخطك من النار আল্লাহ যে বাচ্চাগুলো হাফেজ সমাপন করে আজকে পাগড়ি পেয়েছে এই প্রত্যেকটা বাচ্চাকে জামানাত মুজাদ্দিদ বানিয়ে দেন মাওলা প্রত্যেকটা বাচ্চাকে জামানার কাসিম নানুস করে বানিয়ে দেন আল্লাহ রমজানের বাকি আর 2 মাস আছে আল্লাহ রমজান বুঝে তোমার হাতটা বাড়ায়া দেন মাওলা রমজানে একটা উমরার তৌফিক দিয়ে দেন মাওলা
রমজানের শেষ দশকে ইতিকাফের তৌফিক দিয়ে দেন, লাইলাতুল কদর দিয়ে দেন মাওলা। আল্লাহ হজের বাকি আর 5 মাস, আরাফা নেওয়ার আগে আমাকে মওত দিও না রে মাওলা। জিলাজ 9 তারিখে আরাফা না নিয়ে মওত দিও না। জীবনের প্রত্যেকটা বছর আরাফার মাঠে হাজিরের তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন, ছেলে মেয়েদেরকে দিন দিয়ে দেন। দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ ও তাজকিয়ার জিंदगी দিয়ে দেন। দাওয়াত তালিম তাবলীগ জিহাদ ও তাজকিয়ার জিंदगी দিয়ে দেন মাওলা। দাওয়াত তালিম তাবলীগ জিহাদ ও তাজকিয়ার জিंदगी দিয়ে দেন মাওলা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.